এক বেকারত্ব বাড়বে, এরা আরও বাইরে যাবে, বাইরে গেলে আরও লাঞ্ছিত হবে, আরও এই রকম করুণ কাহিনীগুলো বারবার উঠে আসবে। কিন্তু বড় মিডিয়া তো দু একটা কথা ছেড়ে দেয়, আলোচনা করে না। আপনাদের ধন্যবাদ যে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন, সময় দিচ্ছেন। এই যেই বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আছে সেখানে একটা বিভাজন, পরিযায়ী শ্রমিকদের মধ্যেও সেটা করবে। এবং এই বাংলাদেশি দাগিয়ে দেওয়া, এটা যে একটা অভ্যেস আরএসএস তৈরি করেছে, বিজেপি সেটাকে, বিজেপি তো আরএসএসেরই প্রশিক্ষিত এবার প্রশিক্ষণপ্রাপ্ত, তো প্রশিক্ষণপ্রাপ্ত যখন হচ্ছে তো এই তারা যে শিক্ষাটা পেয়েছে, তারা তো ভালো ছাত্র, তারা এগুলো করে যাচ্ছে আরএসএসের শেখানো। এই আরএসএসের কাজ করতে গেলে কিন্তু আটকানো প্রয়োজন। এখন পরিযায়ী শ্রমিকের যে সংখ্যাটা, ভোট আছে, এরা জানে, এরা ভীতু, এরা ঠিক ভোটের আগের দিন এসে ভোটটা দিয়ে যাবে, ভয় এরা দেবে। কিন্তু এদের পেছনে বড় কোনো শ্রমিক সংগঠন নেই। শ্রমিক সংগঠন যতক্ষণ না আপনার খুব শক্তিশালী হয়, এদের হয়ে আওয়াজ কেউ তুলবে না। কারণ এটা একটা আনঅর্গানাইজ সেক্টর, এটা কিন্তু খুব অর্গানাইজ নয়। এরা কোনো দলীয় রাজনীতি করে না, এরা খালি এসে ভোটের আগের দিন আসে বা এই ভোটের দিন ভোটটা দেয়। এটা এই হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে। এদেরকে অ্যাটাক করা খুব সহজ, কারণ এদের হয়ে লয়ার দাঁড়াতে পারবে, খুব কম লয়ার আছে যারা দাঁড়াবে, বড় সড়ো লয়ার আসবে না, এদের জন্য রাজনৈতিক দলও আসবে না। কারণ এরা যদি একটা 20% ভোট ব্যাঙ্ক হতো তখন দেখতেন ঝাঁপিয়ে পড়তো। কিন্তু এরা 20% ভোট, হয়তো 1 to 2% ম্যাক্সিমাম, এরা ভোটটা দিয়ে যাচ্ছে। এরা অসহায়, এরা দুর্বল, এরা পাল্টা কিছু দিতে পারবে না, কষ্ট করে যাচ্ছে বা এই যে এখান থেকে ছেড়ে ওখানে। সেটা তো আমরাই ভুল, আমাদেরই ভুল। বাংলার যেসব সরকাররা ছিল তারা পরিযায়ী তৈরি করে দিয়েছে কেন? তাদের তো উচিত ছিল এখানকার আজকে ইন্ডাস্ট্রি হোক, এমপ্লয়মেন্ট হোক, তাদের দেওয়া। তারা আজকে বাইরে চলে যাচ্ছে একটু বেশি টাকা উপার্জনের জন্য। তার অবস্থা আপনারা দেখেননি, সাবিরকে মেরে দিল হরিয়ানাতে, পিটিএ মেরে দিল বাসন্তীর ছেলে। এরকম বহু সাবির হয়েছে, বহু বাঙালি ছেলে হয়ে হিন্দু ছেলে হয়েছে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান দু ধর্মের মানুষকেই কিন্তু আক্রমণ করেছে এবং তাদের আক্রান্ত হয়েছে। সে গুজরাটে হোক, সে উড়িষ্যায় হোক, সে হরিয়ানা হোক, সে রাজস্থানে হোক, হচ্ছে। কিন্তু আমাদের বিশ্ব মানবতা যতদিন না বন্ধ হবে ততদিন এটা চলবে। বিশ্ব মানবতা আমরা যত দেখাবো, যেরকম কিউবাতে কিছু হলে আমাদের দুঃখ পেতাম আমরা এক সময়, ভেনিজুয়েলাতে কিছু হলে দুঃখ পেতাম, রাশিয়া তো এখন আর নেই কিছু, এখন চায়নারকে একটু হলে, চায়নার তো কমিউনিজম ছাড়া সব কিছু আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শ্রমিক আন্দোলন, শ্রেণী সংগ্রাম, এগুলো সব একেবারে উঠে ধুলোতে মুছে যাবে যতক্ষণ না আমরা পরিযায়ী শ্রমিকের কথা ভাবব। পরিযায়ী শ্রমিকের যে করুণ অবস্থাটা, সে তাদের যন্ত্রণাটা, তাদের কষ্টটা, মনের দুঃখটা, তাদের যদি আমরা ঠিকমতো কিছু একটা ব্যবস্থা না করি, আগামী দিন কিন্তু খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এক বেকারত্ব বাড়বে, এরা আরও বাইরে যাবে, বাইরে গেলে আরও লাঞ্ছিত হবে, আরও এই রকম করুণ কাহিনীগুলো বারবার উঠে আসবে। কিন্তু বড় মিডিয়া তো দু একটা কথা ছেড়ে দেয়, আলোচনা করে না। আপনাদের ধন্যবাদ যে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন, সময় দিচ্ছেন। এই বাঙালি ছেলেদের, বাঙালি হিন্দু হোক মুসলমান যারা পরিযায়ী হচ্ছে, তাদের যে করুণ অবস্থাটা তারা কতজন বলছে। কিন্তু একটা কথা, বাংলার সরকার বলুন, বাংলার রাজনৈতিক দল বলুন, এদেরকে আরেকটু আগুয়ান হতে হবে, এইসব কথাগুলো বলা দরকার। আজকে এই আন্দোলনটা যদি বড়সড়ভাবে হয় তাহলে কিন্তু কিছু লাভ হবে না। হয়তো বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেবে, মেরে দেবে। এরপর আপনাকে আমি বলছি, এতদিন একটু ভদ্র ব্যবহার করেছে, এরপরে আর করবে না। এরপরে আপনি মেরে দিলে আপনি কোথায় মামলা লড়বেন? সব এভিডেন্স সরিয়ে দেবে। আর আমাদের বাইরে থেকে আসবে, বিহার, ইউপি, রাজস্থান, বালিল্যান্ড, সব ল্যান্ড থেকে আসবে। আমরা তাদেরকে হাত জোর করে বলবে, এসো বাবা, বাংলায় কাজ করো, বাঙালিদের চাকরি, বাঙালিকে উৎখাত করো, বা আর এখানে বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমান লাগিয়ে দাও। কারণ বহিরাগত এরম প্রচুর হিন্দু মুসলমান আছে যারা বহিরাগত, তারা ব্যবসা করছে, বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন ট্রেজার আইল্যান্ডে যান, এগুলো হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে তারা সবাই ব্যবসা করে যাচ্ছে, কিন্তু যেই বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আছে সেখানে একটা বিভাজন, পরিযায়ী শ্রমিকদের মধ্যেও সেটা করবে। এবং এই বাংলাদেশি দাগিয়ে দেওয়া, এটা যে একটা অভ্যেস আরএসএস তৈরি করেছে, বিজেপি তো আরএসএসেরই
প্রশিক্ষিত, এবার প্রশিক্ষণপ্রাপ্ত। তো প্রশিক্ষণপ্রাপ্ত যখন হচ্ছে, তো এই তারা যে শিক্ষাটা পেয়েছে, তারা তো ভালো ছাত্র, তারা এগুলো করে যাচ্ছে, আরএসএসের শেখানো। এই আরএসএসের কাজ করতে গেলে কিন্তু আটকানো প্রয়োজন। আমাদের সরকার যেভাবে করছে তা কিন্তু খুব একটা প্রত্যাশিত নয়। সুতরাং সেই প্রত্যাশার মান বাড়াতে গেলে তাহলে কিন্তু আমার বক্তব্য, সরকারকে রাস্তায় নামতে হবে, কঠোর বার্তা দিতে হবে। আর জাতীয়তাবাদী আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন যে চলছে, সেটাকে আরও সাহায্য করতে হবে। সেখানে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ব্যক্তিকেন্দ্রিক নয়, কিন্তু এই জাতীয়তাবাদী আন্দোলনটাকে বাঙালি জাতীয়তাবাদের যেই করুক, তাকে কিন্তু একটা জায়গায় দাও, তাদেরকে সাহস দাও, লড়ার সাহস দাও। অনেক সময় সরকারের পক্ষে করা অসুবিধা, কিন্তু তারা যদি করে দিতে পারে সরকারের হয়ে, অসুবিধাটা কোথায়? নেই। সুতরাং সেটা হচ্ছে যে, কিন্তু কোনো রাজনৈতিক দল এই জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করছে না, তার ফল ভোগতে হবে একদিন। কারণ আগামী দিন 9,000-এ কিছু হয়। আপনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, চষে ফেলছেন সারা বাংলা, 9,000-এ কিছু হয়? একটা সংসার চলে আজকাল? বললে আপনি বাড়াতে হবে, সরকার এরকম বসে থাকলে হবে না। খালি 1,000 টাকা দিয়ে দিলে হবে না। মানুষটা যাতে ডাল ভাত দুবেলা খেতে পারে, তার ছেলে মেয়ে মানুষ করতে পারে, তার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে, সংসারটা যাতে চলতে পারে। কারণ কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়াবে, তো পেট্রোলের দাম বাড়াবে, যা যা সাধারণ মানুষের দরকার সেটা কেন্দ্র সরকার বাড়িয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বিষয়টা হচ্ছে, আমরা যেভাবে আন্দোলনটা করছে, আন্দোলনটা আরও বড়সড় করতে হবে। মানুষের কথা ভাবতে হবে। মানুষ কত টাকা পেলে মানুষ একটু ভদ্রস্থ জীবনযাপন করতে পারে, সেটা গ্রাম হোক, শহর হোক, বিভিন্ন জায়গায়। আজকে তারা যাচ্ছে কেন? এই টাকাটার জন্য। একবেলা হয়তো খাচ্ছে, টাকাটা জমাচ্ছে, এই জমিয়ে তারা আজকে খুব খারাপ জীবনযাত্রা করেও মাথার ঘাম পায়ে ফেলছে কিছু টাকা আনার জন্য। আমরা সেটা করতে পারতাম, আমরা কেন সেটা পিছিয়ে গেছি? সেই জায়গাটা খুব বলার দরকার। সুতরাং সেটা আর কি বলবেন আপনি? এটা ভাবতে হবে, রাজনৈতিকভাবে আপনাকে অনেক এগিয়ে যেতে হবে। রাজনৈতিক চিন্তাধারা যদি ভালো থাকে, পরিযায়ী শ্রমিকদের অবস্থা খারাপ হবে না, কিন্তু সবার কথা ভাবতে হবে।